সবাই করতে পারি, কিন্তু ভিডিওটাকে এডিটিং কীভাবে করতে হয় এটা কিন্তু 90% ক্রিয়েটার জানে না। যারা নতুন এসেছে ইউটিউবে তারা কিন্তু ভিডিও করে যাচ্ছে, কিন্তু ভিডিওটাকে সঠিকভাবে কীভাবে এডিট করতে হবে, সেটার মধ্যে কখন কী ঢুকাতে হবে সেটা কিন্তু কিচ্ছু জানে না কেউ। তো আজকে আমি দেখাবো কীভাবে তোমরা ইনশর্টের মাধ্যমে খুব সহজে ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও তোমরা এডিট করতে পারবে আর খুব সুন্দর করে সেটাকে সেট আপ করতে পারবে। তো চলো নিয়ে যাবো আমার মোবাইলের স্ক্রিনে, তোমাদের মোবাইলের স্ক্রিনে আমার ডিটেলসটা দেখাবো। আর শুরুর আগে একটা কথাই বলবো, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো ভিডিও এডিট করতে গেলে সবার প্রথমে তো আমাদের কতগুলো ক্লিপের দরকার হবে, মানে ভিডিও ক্লিপের জন্য কী করবো, আমি ইনশর্টটা খুলে নিচ্ছি। প্রথমে আমার ইনশর্টটা খুলে নিলাম। ইনশর্ট খুলে নিয়ে এখানে দেখো, এখানে তিনটে অপশান তোমরা পেয়ে যাবে। একটা হলো ভিডিও, ফটো আর হচ্ছে কোলাজ। তো কোলাজ আর ফটোটার কোনো দরকার নেই। ফটোটা দরকার হয় যদি তোমরা থাম্বনেল এডিট করতে চাও বা থাম্বনেল ক্রিয়েট করতে চাও, তবে কিন্তু ফটোটার দরকার হবে, আদারওয়াইজ কিন্তু ফটোটা লাগবে না। তো ভিডিও সেকশনে আমি চলে গেলাম। ভিডিও সেকশনে চলে গিয়ে এখানে দেখো প্লাসের মতো একটা আইকন আছে, তো এই প্লাস আইকনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কিছু ক্লিপস অ্যাড করে নেব। তো দেখো আমি এই সব ক্লিপগুলো অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমার সাজাতে হবে। ধরো আমি সকালের কোনো কাজ দেখাবো, মানে সকাল দিয়ে আমি শুরু করব, ব্লগ ভিডিও যেহেতু বললাম, তো সকাল দিয়ে কিভাবে আমি শুরু করব। সকালে কি হয়, সকালে সাধারণত আমরা কি দেখাই যে বাইরের প্রাকৃতিক পরিবেশটা। তো এই শ্যুটটা তোমরা যদি করে না থাকো, এই ভিডিওগুলো কোথায় পাবে? তো এর জন্য তোমাদের কি প্রয়োজন হবে, গুগলের। তো এর জন্য আমি চলে যাচ্ছি ক্রোমে গিয়ে এখানে তোমরা সার্চ করবে যে পিক্সেল অ্যাপ। তো আমি পিক্সেল অ্যাপটা সার্চ করলাম, সার্চ করে এখানে দেখো খুলে নিচ্ছি। তো পিক্সেল অ্যাপটা খুলে গেল। এবার এটাতে ক্লিক করে তোমাদের সম্পূর্ণটা খুলে নিতে হবে। তারপর এখানে তোমরা কি করবে, লিখবে যে সানরাইজ লিখলাম, মানে সূর্যোদয়টা আমি অ্যাড করব। তো আর এটাতে কি করতে হবে, যেহেতু আমি ইমেজ করা ছিল তো ইমেজ আসলো, এটাতে তোমাদের চেঞ্জ করে নিতে হবে যে ভিডিও। এই যে আমি ভিডিও সিলেক্ট করে নিলাম। দেখো এখানে এখন প্রচুর কিন্তু ভিডিও চলে আসবে। এই দেখো এই যে সানরাইজের প্রচুর ভিডিও এখানে চলে এসেছে। তো এই ভিডিওগুলো কিন্তু কোনো কপিরাইট দেবে না। এই ভিডিওগুলো তোমরা নিতে পারো, নির্দ্বিধায় তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো। এই ভিডিওগুলোতে কোনো কপিরাইট দেয় না। তো এই ভিডিওটা সোজা তোমরা কি করবে, ডাউনলোড করে নেবে। তো দেখো এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। তো এবার আমি আবার চলে গেলাম ইনশর্টে। তো ইনশর্টে গিয়ে এবার আমি ভিডিওটা অ্যাড করবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখো ভিডিও আর ফটো বলে একটা অপশান আছে। এই যে ভিডিও আর ফটো, যদি তোমরা এক্সট্রা কোনো ভিডিও বা ফটো এখানে অ্যাড করতে চাও, এটাতে ক্লিক করলে তাহলে তোমরা যে ভিডিওটা ডাউনলোড করবে সেই ভিডিওটা কিন্তু চলে আসবে। দেখো আমার এই ভিডিওটা কিন্তু চলে আসলো। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। এরপরে ধরো এই ভিডিওটার রেশিওটা তোমরা কমিয়ে নেবে বা স্পিডটা তোমরা ভিডিওটার বাড়িয়ে দেবে। এর জন্য তোমরা একটু স্ক্রল করবে, এখানে দেখবে যে একটা অপশান আছে স্পিড বলে। এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি, এখানে স্পিড বলে যে অপশানটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এটা আমি বাড়িয়ে দেবো। 1 থাকবে, সেটাকে তোমরা 2 করে দিলে বা 3 করে দিলে, মানে যত এদিকে নাম্বারগুলো বাড়াবে তত তোমাদের স্পিডটা বাড়বে, আর যত এইদিকে কমাবে তত তোমাদের স্পিডটা কিন্তু কমে যাবে। তো আমি স্পিডটা দেখো বাড়িয়ে নিলাম, মানে খুব তাড়াতাড়ি আমি ভিডিওটাকে শো করাতে যাচ্ছি। এই দেখো আগে কতটা স্লো ছিল আর এখন দেখো কতটা স্পিড হলো। তো এরপরে আমার দিনটা শুরু হচ্ছে। তো এর জন্য আমি এখানে একটা দেখো, যেহেতু সানরাইজটা দেখালাম, সানরাইজের পর আমার নিজের ভিডিওটা শুরু হবে। এখানে একটা ট্রানজেকশন আমি দেখাবো। তো ট্রানজেকশনের জন্য কি করতে হবে তোমাদের, ট্রানজেকশনের জন্য সোজা তোমাদের এই যে নিচে অ্যারো মতো সিম্বলটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখো বিভিন্ন ট্রানজেকশন খুলে গেল। তো এই যে দেখো এক একটা ট্রানজেকশন এক এক রকম। তো দেখো কিভাবে আসবে, তোমরা এটার রেশিওটা বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো এই আইকনটার মাধ্যমে। এটা যত তোমরা বাড়াবে ট্রানজেকশনটার লেনটা ততটা বাড়বে, যত কমাবে ট্রানজেকশনের লেনটা তত কমবে। তো দেখো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ট্রানজেকশন সিলেক্ট করে নিয়ে নিতে পারবে, মানে যেভাবে তোমরা তোমাদের প্রথম ভিডিওটা শো করাতে চাও। দেখো এই যে যেমন রাউন্ড আছে এইভাবে রাউন্ড হয়ে আসবে, বা এখানে দেখো বক্স আছে, এটা হচ্ছে বক্সের মাধ্যমে আসবে, বা অনেকগুলো এখানে ট্রানজেকশন পেয়ে যাবে। মানে ইনশর্টে কিন্তু ট্রানজেকশনের অনেক ফিচার্স পাওয়া যায়, তোমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন নিয়ে নেবে। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমি ভিডিওটাকে স্লো মোশনে করব, মানে ভিডিওটাকে স্লো মোশনে করতে চাচ্ছি। এই ভিডিওটা এখন স্লো মোশন করার জন্য কি করতে হবে, এই যে স্পিডে চলে গেলাম, গিয়ে এখানে দেখো স্ট্যান্ডার্ড বলে একটা অপশান আছে, আবার কার্ভ বলে একটা অপশান আছে, দুটো অপশান আছে। তো তোমাদের কি করতে হবে, স্ট্যান্ডার্ডটা হলো নর্মালভাবে তোমরা এই যে বক্স মতন অপশানটা আছে এটা বাড়িয়ে কমিয়ে তোমরা স্পিডটা কমাতে পারো। এবার যে কার্ভটা আছে, কার্ভটা দেখো, কার্ভটা কি, অনেক সময় আমরা যখন ভিডিও দেখি, কোনো ভিডিও হয়তো স্লো চললো, আবার
কোনো ভিডিও একটু স্পিডে চললো, মানে একই ভিডিও একবার স্লো চললো একবার স্পিডে চললো। এটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, এই যে কার্ভটা, এটা যদি তোমরা অটোমেটিক সেট চাও, মানে অটোমেটিকভাবে তোমাদের এটা সেট করা থাকবে, তাহলে তোমাদের কি করতে হবে, এই যে প্রিসেট যে অপশানটা আছে প্রিসেটে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখো বিভিন্ন অপশান আছে, তোমরা এটা দেখো এইভাবে বাড়িয়ে কমিয়ে কিন্তু নিয়ে নিতে পারবে। তো এখন তোমাদের আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, দেখো কীরকম দেখতে লাগছে। তো প্রথম দিকে একটু স্লো চলছে, এরপরে দেখো ধীরে ধীরে কিন্তু স্পিডটা বাড়লো, আবার একটু পরে দেখবে যে স্লো হয়ে যাবে, আবার স্পিডটা কিন্তু বাড়বে। তো এটা দেখো, এটা তোমরা ইচ্ছে মতো আবার স্লো করে নিতে পারো, বা বেশি যদি বাড়াতে চাও স্পিডটা তাহলেও কিন্তু বেশি বাড়িয়ে নিতে পারো। তো এটা গেল স্পিড বাড়ানো কমানো, মানে স্লো মোশনের ভিডিও যদি করতে চাও তাহলে কিন্তু এটা তোমাদের খুব এসেনশিয়াল একটা বিষয়। তো এরপরেই দেখো, এরপরে আমি এখন দেখো স্লো মোশনটা হলো তোমরা প্রথমে কি অ্যাড করবে সেটা আমি দেখালাম। এবার আমি তোমাদের যে এখানে যে অপশানগুলো আছে সব অপশানগুলো আমি এক এক করে তোমাদের এখন দেখাবো যে কোন অপশানটার কী কাজ সেটা আমি দেখাবো। তো প্রথমেই যেটা আছে সেটা হলো ক্যানভাসে ক্লিক করলাম। তোমরা যদি ব্লগিং করো বা যে কোনো ইউটিউব লং ভিডিও করো, তাহলে তোমাদের যে রেশিওটা সিলেক্ট করতে হবে সেটা হলো 16:9 রেশিও। 16:9 রেশিওতে সবসময় তোমাদের সিলেক্ট করতে হবে লং ভিডিওর জন্য, আর শর্ট ভিডিওর জন্য তোমাদের সিলেক্ট করতে হবে 9:16 রেশিও। 9:16 রেশিও হচ্ছে শর্ট ভিডিওর জন্য, আর লং ভিডিওর জন্য হচ্ছে 16:9 রেশিও। তো এটা সবসময় মাথায় রাখবে যে ব্লগ ভিডিওর জন্য কোন রেশিওটা হয় আর লং ভিডিওর জন্য কোন রেশিওটা হয়। তোমরা যদি এখন ব্লগ ভিডিও 9:16 রেশিওতে করো তাহলে কিন্তু সেই ভিডিওতে কোনো ধরনের ভিউস আসবে না, আর সেই ভিডিও মানুষ দেখতেও পছন্দ করবে না। তো এটা হলো ক্যানভাসটা। এরপরে মিউজিক, মানে তোমার ব্লগ ভিডিওতে যদি তুমি মিউজিক অ্যাড করতে চাও তাহলে এই মিউজিকে ক্লিক করবে। করার পর এখানে দেখো মিউজিকের অপশানটাতে ক্লিক করলে এখানে ফিচার্স মিউজিক পেয়ে যাবে, আর তোমরা যে মিউজিকগুলো ডাউনলোড করবে সেই মিউজিকগুলো থেকে যদি দিতে চাও তাহলে এখানে দেখো মাই মিউজিক বলে একটা অপশান আছে, এই যে মাই মিউজিক। এখানে মাই মিউজিকে ক্লিক করলে তোমরা তোমাদের মোবাইলে যতগুলো মিউজিক ডাউনলোড করে রেখেছো সবগুলো কিন্তু এখানে শো করিয়ে দেবে। তো এখান থেকে তোমরা মিউজিকটা অনায়াসে নিতে পারো। আর যদি তোমাদের ব্লগ ভিডিওতে এফেক্ট ইউজ করতে চাও, মানে কোনো ভয়েস এফেক্ট, ধরো কোনো হাসি বা কোনো কান্না বা কোনো মিউজিক এরকম বা কিছু শো করাতে চাও, তাহলে এখানে দেখো যে এফেক্ট বলে একটা অপশান আছে, এই এফেক্টে ক্লিক করবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবে, যেমন পপুলার এফেক্ট পাবে, দেখো যেমন এখানে পপুলার এফেক্ট পাবে, ট্রানজেকশন পাবে, গেম পাবে, বেল পাবে, ডেইলি লাইফস্টাইলের যে ব্লগগুলো করো তাহলে এই তোমাদের এই ডেইলি এফেক্টটা লাগবে। তারপরে ভেহিকেল, ফুড, ভোকাল সব কিছু কিন্তু পেয়ে যাবে। ইনশর্ট দিন দিন কিন্তু অনেক উন্নত হচ্ছে, অনেক ফিচার্স অ্যাড হচ্ছে, প্রত্যেক মাসে কিছু না কিছু নতুন ফিচার্স কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আর দেখো কাইনমাস্টারে যখন তোমরা ব্লগ শ্যুট করো সেখানে কিন্তু লোগোটা শো করায়, আর ইনশর্টে যখন শো করবে লোগোটা শো করায় ঠিক আছে, কিন্তু লোগোটাকেও তোমাদের সরাতে হবে, লোগোটা সরাতে জানতে হবে। লোগোটা দিয়ে যদি তোমরা ইউটিউবে পোস্ট করো তাহলে কিন্তু সেই ভিডিও মনিটাইজ হবে না, কারণ উইদাউট লোগো তোমাদের ভিডিওটা লাগবে। তো এটা গেলো মিউজিকের অপশান। তো এরপরেই দেখো তোমরা যদি এখন ভয়েস ওভার করতে চাও, মানে তোমাদের ভিডিওতে তোমরা ভয়েস দেবে, তো এর জন্য তোমাদের এই মিউজিকটাই ক্লিক করতে হবে। এখানে দেখো আরেকটা অপশান আছে, সেটা হলো রেকর্ড। এই রেকর্ডে ক্লিক করে তোমরা তোমাদের ভয়েস ওভারগুলো দিতে পারো। এই যে দেখো আমি রেকর্ডে ক্লিক করলাম, 3, 2, 1 স্টার্ট হয়ে গেল। দেখো যেহেতু আমার মাইকটা কমানো আছে, মানে ভলিউমটা কমানো আছে, এর জন্য মাইক্রোফোনটা আমার বন্ধ এসেছে। তো আমি আবার ট্রাই করছি, এই দেখো 3, 2, 1 এবার হলো স্টার্ট হয়ে গেল। এখন দেখো এই যে আমার কিন্তু ভয়েসটা দেওয়া হচ্ছে, মানে আমি যে কথাগুলো বলছি এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, মানে তোমরা যে কথাগুলো বলবে তখন সম্পূর্ণ কথাগুলো অ্যাড হয়ে যাবে। আর তোমরা যদি চাও যে এটা বন্ধ করতে তাহলে এটাতে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। আর এই রাইট ক্লিকটা আছে, এই যে রাইট সিম্বলটা, রাইট দেওয়াটা, এই রাইট দেওয়াটাতে যদি ক্লিক করো তাহলে ভয়েসটা অ্যাড হয়ে গেল। এই দেখো আমার ভয়েসটা কিন্তু অ্যাড হয়ে গেল এখানে। হ্যাঁ, তো এবার গেলে ভয়েস দেওয়া। এরপরে যেটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের। এরপরে আছে স্টিকার। তো স্টিকারটা কি? স্টিকারটা হলো তোমরা তোমাদের ভিডিওতে ধরো মাঝখানে কিছু স্টিকার ব্যবহার করতে চাও, তো এর জন্য তোমাদের কি করতে হবে, এই যে স্টিকার অপশানে ক্লিক করলাম। স্টিকার অপশানে ক্লিক করে এখানে দেখো প্রচুর পরিমাণে তোমরা স্টিকার পেয়ে যাবে। এই স্টিকারগুলো কিন্তু তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো। এরপরে টেক্সট, মানে কোনো কিছু যদি তোমরা লিখতে চাও তোমাদের ভিডিওতে তাহলে কিন্তু এই টেক্সট অপশানটা তোমরা ক্লিক করবে। তো এই টেক্সট অপশানটার মাধ্যমে কীভাবে করবে দেখো, এখানে তোমরা আমি ধরো লিখছি ব্লগ, বা এখানে আমি লিখে দিচ্ছি গুড মর্নিং,
গুড মর্নিং লিখে দিলাম। এখানে দেখো গুড মর্নিং লিখে দিলাম। তো এই লেখাটাকে দেখো এখানে এইভাবে ধরে কিন্তু আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো এইভাবে আমি লিখে দিলাম। দেওয়ার পর এখানে নিচেই দেখো তোমরা কতগুলো অপশন দেখতে পারবে। এই যে একটা কিবোর্ডের অপশন আছে, এরপর কালার, মানে এটার আমি কালার চেঞ্জ করবো। দেখো এখানে প্রচুর কালার তোমরা পেয়ে যাবে। আর নিচে কালার এফেক্ট, মানে কিভাবে তুমি এটাকে ফ্রেম আউট করতে চাও, এইভাবে যদি করতে চাও যেটাতে ক্লিক করবে সেরকম হয়ে যাবে। তো এই দেখো আমি কালারটা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। এর লেখাটাকে যদি গ্লো করতে চাই, এই যে এ বলে যে সিম্বলগুলো আছে, এই যে দেখো এটা আছে, এটার মাধ্যমে গ্লো হবে, এটার মাধ্যমেও গ্লো হবে। তোমরা এই গ্লোটারও কালার চেঞ্জ করতে পারবে কিন্তু। এই যে দেখো আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালারের গ্লো হলো। তো এটা দেখো আমি চেঞ্জ করে দিলাম, এরকম হলো। তো তোমরা এইভাবে কিন্তু তোমাদের কালারগুলো চেঞ্জ করে নিতে পারবে। আর লেখার স্টাইল, লেখার প্যাটার্ন সব কিছুই কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারবে। দেখো এখানে লেখার প্যাটার্নও তোমরা প্রচুর পেয়ে যাবে। এই যে এ বলে যে সিম্বলটা আছে, এখানে দেখো ক্লিক করলেই কিন্তু তোমাদের লেখার প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে খুব সুন্দরভাবে তোমরা লেখাগুলো এখানে কিন্তু মডিফাই করতে পারবে। যত সুন্দর করে মডিফাই করবে তত তোমাদের ব্লগ বলো, যে কোনো ভিডিও দেখতে কিন্তু ভালো লাগবে, আর সেটা ভালোও হবে অনেকটা। তো এটা গেল। এরপরেই দেখো কি আছে, ফিল্টার। তো ফিল্টার কি সেটা তো নিশ্চয়ই সবাই জানো, কারণ ইনস্টা বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সবখানে কিন্তু ফিল্টারে ছড়াছড়ি। মানে ফিল্টারটা তোমরা কিভাবে ইউজ করবে এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। তো ফিল্টারে ক্লিক করলে আমরা কতগুলো অপশন পাই, তো সেই অপশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে। প্রথমে হলো এফেক্ট। তো এখন এফেক্টটা কি, আমার ভিডিওতে আমি এফেক্ট অ্যাড করবো, ভিডিওটাকে আরও অ্যাট্রাকটিভ করবো কীভাবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এফেক্ট, এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। করার পর দেখো এখানে কিন্তু প্রচুর এফেক্ট আছে। বেসিক আছে, গ্লিস আছে, ভাইব্রেট আছে, শেক আছে, ফেড আছে, বিড আছে। এই দেখো আমি বেসিকটাই দিচ্ছি। এই দেখো জুম হচ্ছে কিন্তু ভিডিওটা, দেখো কতটা ভালো লাগছে। এবার দেখো জুম জাম্প, যেটা দেখো প্রথমে বড় দেখাচ্ছে তারপরে ছোট। এইভাবে দেখো তোমরা এই ভিডিওটা যে ঘুরে ঘুরে আসবে সেটাও কিন্তু এখানে এফেক্টে পাবে। দেখো কতটা ভালো লাগে দেখতে। দেখো তোমরা তোমাদের এখানে পছন্দ মতো কিন্তু এফেক্ট দিয়ে নিতে পারবে। এখানে দেখো নতুন ভাইব্রেট বলে আর একটা এফেক্ট অ্যাড হয়েছে, দেখো কতটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো এটা গেল এফেক্টের বিষয় ফিল্টারের মধ্যে। এরপর আছে আর একটা এফেক্ট, সেটা হলো এআই এফেক্ট। এআই এফেক্টটা কি, এআই এফেক্টটা হচ্ছে দেখো এখানে তোমাদের লাইন আছে, মানে চারপাশে আমি যে এই ভিডিওটা করছি আমার চারপাশে একটা আউটলাইন দিতে চাই, তখন কিন্তু আমার এই এফেক্টটার দরকার হবে, মানে এআই এফেক্ট যেটাকে বলে, এই এআই এফেক্টটার দরকার হবে। এআই এফেক্টের মাধ্যমে এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ফটোটা দেখো এখানে কিন্তু চারপাশে শো হচ্ছে একটা বর্ডার লাইন। তো এখানে ক্লোন আছে, মানে দেখো একসাথে অনেকগুলো ইমেজ দেখাবে। এটা তোমরা দেখো ভ্যালুটা কিন্তু বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো, দুজন করতে পারো। এখানে এই যে দুটোতে ক্লিক করলে দুজন হবে, আর ছটাতে যদি ক্লিক করো তাহলে ছজন হবে। দেখো এরকম করে কিন্তু তোমরা করে নিতে পারো। এখানে আরও অনেক অপশান আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা কোনগুলো কাজ কিভাবে করবে, আর তোমরা সেখানে গেলে সব কিছুই কিন্তু বুঝতে পারবে। তো এরপরে যে মেইন অপশানটা সেটা হলো পিপ। দেখো এখন আমি বলছি পিপের কাজ কি। পিপের কাজ হলো তোমার ভিডিওর মধ্যে তুমি আর একটা ভিডিও অ্যাড করতে চাও। যেমন আমি এই ভিডিওটা করছি, আমি পাশে যে স্ক্রিনটা শেয়ার করছি, এই স্ক্রিনটা শেয়ার আমি কিন্তু এই পিপটার মাধ্যমে করেছি। এই দেখো আমি ধরো এখানে ধরো আমার এই ভিডিওটা আমি অ্যাড করবো। দেখো আমি সাইডে এই ভিডিওটা কিন্তু অ্যাড করে দিলাম। এই যে পিপ অপশানটাতে ক্লিক করলে এরকম করে কিন্তু সাইডে আমার ভিডিওটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এর মাধ্যমে কিন্তু তোমরা টেক ভিডিও করতে পারবে। মানে টেক ভিডিও যদি তোমরা করো তাহলে কিন্তু এই পিপটার দরকার তোমাদের 100% শিওর হবে। তো এটাই এই পিপ ভিডিওটার এডিটিংয়েও তোমরা করতে পারবে। এই যে ভিডিওটা যদি ক্লিক করে এখানে এডিট করতে পারবে, ট্রিম করতে পারবে, স্প্লিট করতে পারবে, ডিলিট করতে পারবে, অ্যানিমেশন করতে পারবে, A to Z এখানে তোমরা কিন্তু করতে পারবে। এই ভিডিওটার কাট আউটও করতে পারবে। এই দেখো আমি কাট আউটে ক্লিক করলাম, করার পর দেখো তোমরা কীভাবে কাট আউটটা হয়। মানে শুধু আমার যে আউটলাইন আছে বা ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো কিছু থাকবে না, শুধু আমার ইমেজটা থাকবে এখানে কাট আউটটা। তো এখানে দেখো এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হলে তারপরে তোমরা দেখতে পারবে 80% হয়ে গেছে। তো 100% হোক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই দেখো 90% হয়ে গেছে। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না, জাস্ট আমার ফেসটা ছিল, তাই এরকমই এসেছে দেখো কাট আউটটা। তো এইভাবে তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড হলো ইমেজ থাকে বা ভিডিও থাকে তাহলে কিন্তু কাট আউট করে তোমরা সেটাকে করে নিতে পারো। তো দেন দেখো এখানে আছে প্রি কাট। প্রি কাট কি, তোমরা একটা ভিডিও সিলেক্ট করলে সেই ভিডিওটার আগের অংশটা তোমরা যদি কাটতে চাও তাহলে তোমাদের এই প্রি কাটের অপশনটা দরকার হবে। এখানে দেখো ট্রিম,
ট্রিম করে কি তোমরা বাড়িয়ে বা এইভাবে দেখো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কাট বললে দেখো সামনের অংশটা কাট হলো, পেছনের অংশটা কাট হলো, মাঝখানের অংশটা কিন্তু থেকে যাবে। এভাবে স্প্লিট করে নিতে পারো, মানে তোমরা এখানে ট্রিম করতে পারবে, কাট করতে পারবে আর স্প্লিট করতে পারবে এই প্রি কাটের মাধ্যমে। তো এরপরে স্প্লিট, ওই প্রি কাটে যে স্প্লিটটা দেখালাম সেম এটাতেও স্প্লিট, মানে তোমরা তোমাদের ভিডিওটাকে এখানে ভাগ করতে চাচ্ছ, তো ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, করে তারপরে স্প্লিটে ক্লিক করলে তোমাদের ভিডিওটা কাটা হয়ে যাবে। তো এরপরে ডিলিট, তোমরা ধরো ভিডিওর কোনো পোর্শনটুক ডিলিট করতে চাচ্ছ, তো এটাকে ভিডিওটা প্রথমে সিলেক্ট করতে হবে, করে তারপরে এটাকে স্প্লিট করতে হবে, তারপরে এই ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখো আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল। তো এবার দেখো ডিলিট করে ভিডিওটা আমি আবার রিটার্ন চাচ্ছি, এবার কি আমি আবার সেই ওই প্লাস আইকনে গিয়ে ভিডিও অ্যাড করব না। এরপর এইখানে দেখো আরেকটা অপশান আছে ব্যাক লেখা, ব্যাক লেখা নেই, একটা অ্যারো সিম্বলের মতো আছে, এই যে দেখো অ্যারো সিম্বলটা, এই অ্যারো সিম্বলে ক্লিক করলে এই দেখো ভিডিওটা আমার কিন্তু আবার রিটার্ন চলে আসলো, মানে কোনো কিন্তু আমার পরিশ্রম হলো না, আবার যে আমার আগের মতো করে গিয়ে এই যে প্লাস আইকনে টিপে আমার ভিডিওটা আনতে হবে সেরকম কিন্তু হলো না। তো এরপরেই দেখো কি আছে ভলিউম, মানে তোমরা তোমাদের ভিডিওটা করেছো, ভিডিওটার ভলিউম কীভাবে বাড়াবে কমাবে এখানে কিন্তু দেওয়া আছে, এই দেখো এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। হ্যাঁ, এরপরে আছে দেখো ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি দিতে চাও, এই দেখো এইভাবে দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটা চেঞ্জ করব না, এটা যেমনই ছিল সেরকমই আমি করব। তো ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারো। এরপরে স্পিডের ব্যাপারটা তো তোমাদের দেখিয়েছি। এরপরে ক্রপ, কোনো ভিডিওকে তুমি একটা অংশ, কোনো পার্টিকুলার একটা অংশ তুমি কেটে নিতে চাচ্ছ সেই ভিডিওটা, তো যে অ্যাঙ্গেলে তুমি কাটবে, মানে যে রেশিওতে কাটবে সেই রেশিওটা জাস্ট সিলেক্ট করবে। আমি এই দেখো এই রেশিওটা সিলেক্ট করলাম, আমার কিন্তু কাট হয়ে গেল, আর রাইট ক্লিক করলাম, এই যে কাট হয়ে গেল, আমার এইটুক ভিডিও সিলেক্ট হয়ে গেল, মানে আমি এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এরপরে দেখো আছে অপসিটি, অপসিটিটা কি, এই দেখো ভিডিওটা যদি তুমি ব্রাইটনেসটা কমাতে চাও, এই দেখো কমাতে পারবে, এই বাড়ালে ভিডিওটা ভালো ব্রাইটনেসটা বেশি বাড়বে, মানে অপসিটি কি আবছা করতে চাও ভিডিওটা, আবার ব্রাইট করতে চাও, এই দুটোর কাজ করে, মানে ভিডিওটাকে ভালোভাবে ক্লিয়ার দেখাতে চাও আবার আবছা করতে চাও, এর জন্য তোমাদের অপসিটিটা দরকার হবে। এরপরে আছে ভয়েস এফেক্ট, দেখো তুমি যে ভয়েস ওভারটা করলে, তুমি যে ভয়েস ওভারটা করলে বা তুমি যে ভিডিওটা ভয়েস দিয়েছো সেই ভিডিওটা কি তুমি কথার শর্টটা আছে সেটা চেঞ্জ করতে চাও, এখানে দেখো অনেকগুলো ক্যারেক্টার পেয়ে যাবে, বেবি ক্যারেক্টার আছে, মেল ক্যারেক্টার আছে, ফিমেল ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার চেঞ্জ করে কিন্তু তোমার ভয়েসগুলো তুমি চেঞ্জ করে নিতে পারবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো এরপরেই দেখো আছে রিপ্লেস, মানে কোনো ভিডিও তুমি চেঞ্জ করতে চাচ্ছ সেই জায়গাটায়, মানে যে ভিডিওটা সিলেক্ট করলে সেই জায়গাটায় তুমি ওই ভিডিওটা না দিয়ে অন্য ভিডিও দিতে চাচ্ছ, তাহলে এই রিপ্লেসটা দরকার হবে, রিপ্লেস করলে কিন্তু ভিডিওটা রিপ্লেস হয়ে যাবে। এরপরে ডুপ্লিকেট, একই ভিডিও তুমি আর একটা কপি বের করতে চাচ্ছ, তাহলে তোমার কি করতে হবে, ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে এখানে দেখো ডুপ্লিকেট বলে যে একটা অপশান আছে, এই ডুপ্লিকেটে ক্লিক করলে সেম আর একটা ভিডিও তোমার এরপরে অ্যাড হয়ে যাবে। তো এরপরে দেখো রিভার্স আছে, মানে ভিডিওটা তোমার ধরো শুরু থেকে শেষ আমরা এরকম করে দেখি, কিন্তু শেষ থেকে শুরু আমি করতে চাচ্ছি ভিডিওটা, এর জন্য কি করতে হবে রিভার্স, এই দেখো রিভার্স করলে কিছুটা টাইম প্রসেসিং নেবে, নেওয়ার পর তোমাদের ভিডিওটা কিন্তু রিভার্স হয়ে যাবে। তো দেখো এটা সম্পূর্ণ প্রসেসিং নিলেই রিভার্সটা হয়ে যাবে। এরপরে রোটেট, ভিডিওটাকে তুমি কোন দিকে নিতে চাও ঘুরিয়ে সেইভাবে দেখো, যত তুমি ঘুরাবে ভিডিওটা কিন্তু ঘুরতে থাকবে। এরপরে আছে ফ্রিজ আর হচ্ছে ফ্লিপ, এই দুটো অপশন কিন্তু ব্লগ ভিডিও বলে অন্য কোনো ভিডিও বলো এডিট করার জন্য কিন্তু প্রয়োজন হয় না। হ্যাঁ, ফ্রিজটার প্রয়োজন হয় যদি তোমরা কমেডি ভিডিও করো বা কোনো শকিং নিউজ করো, যে কোনো একটা ইমেজকে ফ্রিজ করার জন্য এই ফ্রিজটা ব্যবহার করা হয়। আর তোমরা যদি নর্মালি ব্লগ করো তাহলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়গুলো। তো দেখো এই বিষয়গুলোর মধ্যে কিন্তু ভিতরে আরও অনেক সেটিংস আছে, তোমরা যদি প্রত্যেকটা অপশানে ক্লিক করো প্রত্যেকটা অপশানের ভিতরে কিন্তু অনেক সেটিংস আছে। তো এই সব কিছু সেটিংস যদি আমি এই ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা আমার অনেকটা লেন্দি হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য আমি এই ভিডিওতে দেখালাম না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি এই ভিডিও নেক্সট পার্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এরপরেই তোমরা সম্পূর্ণ এডিট করে এই ভিডিওটা, এই দেখো সেভ অপশানটা আছে, এই সেভ অপশানে ক্লিক করে তোমরা রেশিওটা সবসময় 180p রাখবে, রেখে এটাকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে তারপরে তোমাদের কাজ শেষ, ডাউনলোড করে নিলেই তোমাদের কাজ শেষ। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।